আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আমার প্রথম টিউটোরিয়াল হবে, সুতরাং আপনারা সাথে থাকবেন। এমনকি প্রত্যেকটি ক্লাস খুব ভালো করে প্র্যাকটিস করবেন এবং অবশ্যই সাথে কাগজ ও কলম রাখবেন, কেননা গণিত বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ। আপনি শুধুমাত্র ভিডিও দেখে গেলে প্রত্যেকটি বিষয় আপনার আয়ত্ত আসবে না, তাই আপনাকে হাতে কলমে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো শুয়ে কোনো মোবাইল দেখবেন না, বরঞ্চ পড়ার টেবিলে বসে মোবাইলটা দেখার চেষ্টা করবেন, কেননা আমরা অনেক সময় শুয়ে অ্যাঙ্গেল হয়ে, অর্থাৎ আমাদের যখন ছবিটা দেখি বা কোনো ভিডিও দেখি, অ্যাঙ্গেল হয়ে দেখলে আমাদের চোখের মধ্যে একটা আসর পড়ে, অর্থাৎ চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এখানে একটা বড় মেসেজ হচ্ছে, আপনি অবশ্যই শুয়ে কোনো মোবাইল দেখবেন, কোনো ভিডিও দেখবেন না, এটাতে আপনার চোখের অনেক সমস্যা হতে পারে। তো পড়ার টেবিলে বসে ভালো করে এই ভিডিওটা দেখবেন, দেখে প্র্যাকটিস করবেন। আর যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের আশেপাশের ফ্রেন্ড সার্কেলকে সেটা শেয়ার করে দিবেন। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, অন্যান্য যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে আপনি শেয়ার করে দিতে পারেন যদি আপনার ভালো লাগে। পাশাপাশি আমি প্রত্যেকটি অধ্যায় ডিটেলসে এখানে আলোচনা করব, সুতরাং আপনারা সাথে থাকবেন এবং প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের গড়ে এক্সট্রা প্রাইভেট টিউটরের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। তো আমি শুরু করতেছি। তো বীজগণিত রাশির গুণ ও ভাগ সূত্র অধ্যায়। তো গণিতে চারটি মৌলিক প্রক্রিয়া হলো যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। ভেরি বেসিক বিষয় এগুলো। তো আমরা মোটামুটিভাবে যারা পাটিগণিত করে আসছি তারা মোটামুটি এই চারটি বিষয় জানি, তবে বীজগণিতের ক্ষেত্রে তার বিষয়টা একটু ভিন্ন। তো আমরা ওই ভিন্ন বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে এখানে আলোচনা করবো, সবকিছু শিখবো। ওকে, তো বীজগণিত রাশির গুণ। বীজগণিত রাশির গুণ 4.1 থেকে শুরু হচ্ছে, তো আমরা শুরু করতে পারি। তো একটা হচ্ছে গুণের বিনিময় বিধি। তো বিনিময় বিধিটা কি? আমাদেরকে বুঝতে হবে বিনিময় অর্থাৎ স্থান পরিবর্তন করা। 2 into 3 হলে যে কত হবে, 3 into 2 হলে সেম অর্থ হবে, অর্থাৎ 2 এর সাথে 3 গুণ করলে 6 হয়, 3 এর সাথে 2 গুণ করলেও 6 হয়। অর্থাৎ তাদের এই স্থানটা যদি পরিবর্তন হয়েও যায়, এই 2 এর জায়গায় 3 নিয়ে আসছি, 3 এর জায়গায় 2 নিয়ে আসছি, অর্থাৎ এখানে 3 ছিল 2 নিয়ে আসছি, তাহলে তাদের মানের কোনো পরিবর্তন হয় না। সরি, এটাকে বলা হয় গুণের বিনিময় বিধি। তো আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। 4 এর সাথে 5 গুণ করি, তাহলে আসবে 4 × 5 = 20। তাহলে 5 এর সাথে 4 গুণ করলেও মানটা সেম আসবে। এই যে স্থানটা পরিবর্তন করা হয়েছে এটাকে বলা হয় গুণের বিনিময় বিধি। সরি। তো আমরা এই নোটটা পড়ে দেব। এবি যে কোনো দুইটি বীজগণিত রাশি হলে a ইন্টু বি, বি ইন্টু এ, অর্থাৎ গুণ্য ও গুণকের স্থান, এই যে গুণ্য এবং গুণকের স্থান, এটা গুণ্য এটা গুণকের স্থান যদি পরিবর্তন করি, অর্থাৎ বি এর জায়গায় এ নিয়ে আসি, বি এর জায়গায় এ নিয়ে আসি, তাহলে সেটাতে মানের কোনো পরিবর্তন হবে না। এটাকে বলা হয় গুণের সাধারণ বিধি। ওকে, তো আমরা এতটুকু আশা করে বুঝছি। তো এখন দেখবো যে গুণের সংযোগ বিধিটা। গুণের সংযোগ বিধি। তো গুণের সংযোগ বিধি বোঝার জন্য এটাও সিম্পল, অনেকটা বিনিময় বিধির মতোই, অর্থাৎ মানটা সেম আসবে, তবে এটাতে যেহেতু একটা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে, আমরা ওই ব্র্যাকেট অনুসারে বিষয়টা ক্লিয়ার করব। ওকে, 2 এর সাথে 3 গুণ ইন্টু তাদের সাথে 4 গুণ কত হয়, তা 3 2 গুণ কত হবে, 6 হবে, 4 হবে, 400 কত 24 হবে। ওকে, তাহলে এটাকে যদি এভাবে রাখা হয় 3 into 4, অর্থাৎ এই 3 এবং 4 এর মধ্যে ব্র্যাকেট নিয়ে আসছি, 2 কে ব্র্যাকেট ছাড়া রাখছি। এখন কিভাবে হবে, 2 এর সাথে এই 3 4 12টা কি হবে, গুণ হবে, গুণ করলে কত হবে, 24 হবে। দেখেন আপনি মানটা সেম আসছে। আশা করি আমরা এটা সবাই বুঝছি। তো আমি একটা উদাহরণ দিই। উদাহরণ এখানে একটা দেওয়া আছে, এ বি সি যে কোনো 3টি বীজগণিত রাশির জন্য এ গুণ বি গুণ সি, তাহলে এ ইন্টু বি এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে, আর সি কে ব্র্যাকেটের বাইরে রাখা হয়েছে। ক্লিয়ার? আবার এই পাশে এসে একে
ব্র্যাকেট বাইরে রাখা হয়েছে, আর বি এবং সি কে ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে। এই যে আপনার বিধিটা, এই বিধিকে বলা হয় গুণের সংযোগ বিধি। বিধি মানে হচ্ছে নিয়ম, বিধি শব্দের অর্থ হচ্ছে নিয়ম, রুলস। ওকে, তো আশা করি আমরা বিষয়টা বুঝছি। তো আমরা দুটি জিনিস শিখলাম, একটা হচ্ছে গুণের বিনিময় বিধি, আরটা হচ্ছে গুণের সংযোগ বিধি। তো নেক্সট ওয়ান, এখন আমরা শিখব গুণের সূচক বিধি। সূচক বিধি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং এটার উপর ভিত্তি করে আমাদের আপার ক্লাসে অর্থাৎ 9, 10 এবং উপরের লেভেলে যত ক্লাস আমরা অধ্যয়ন করবো না কেন, সেখানে কিন্তু এই বিষয়গুলো বেশি ইউজ হবে। সুতরাং আমরা যদি এখান থেকে এই বেসিকটা ভালো করে আয়ত্ত করতে পারি, তাহলে আশা করি আপার ক্লাসে আমাদের গণিতের ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা পোহাতে হবে না। তো আসুন আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। মনে করেন এখানে এ ইন্টু এ। এখন প্রত্যেকটা বিষয় মনে রাখবেন, এটা হচ্ছে সাংখ্যিক সহগ, আক্ষরিক সহগ। এটা কি আক্ষরিক সহগ। আর এখানে যদি 2 থাকতো সেটা বলে সাংখ্যিক সহগ। আক্ষরিক সহগ, সাংখ্যিক সহগ, আমি এখন এটা নিয়ে আলোচনা করতেছি না। তো সাংখ্যিক সহগের উপরে, আক্ষরিক সহগ হচ্ছে এটা নিয়ে আলোচনা করি। এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে। তাহলে আমি যদি কমন নিই, এখানে 1 এর সাথে 1 যোগ করলে 2 হয়ে যাবে। ক্লিয়ার? 1 এর সাথে 1 যোগ করলে 2 হয়ে গেছে। তো এভাবে আমরা যদি এখানে আরো উদাহরণ দিই, a2 a3, তাহলে কি হবে? কমন নিব, কমন নিলাম, 2 এর সাথে 3 যোগ হয়ে যাবে। 2 এর সাথে 3 যোগ হবে, কত হবে? a⁵ হবে। ক্লিয়ার? স্কের সাথে একই এভাবে যখন গুণ করব, পাওয়ারটা যোগ হয়ে যাবে। পাওয়ারটা, এই দুইটা পাওয়ার আছে, পাওয়ারটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। আমরা আরেকটা জিনিস দেখি, b5 এর সাথে b7 যদি আমি গুণ করি, তাহলে বি কমন নিলাম সাপোজ, আর এই তো পাওয়ারগুলো 5 + 7 কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, b⁻12। এটা হচ্ছে আমাদের সূচক বিধি। সূচক বিধির নিয়মটা আমরা বইয়ের ভাষায় একটু দেখি। এর সাথে গুণ করছে এ স্কয়ার হয়েছে, এর সাথে তখন 3টা গুণ করছে এ কিউব হয়েছে, যেহেতু এখানে একটা 1 আছে, 1 আছে, 1 আছে, এই 3টা যখন যোগ হয়ে যাবে 3 হয়ে যাবে। 1 + 1 + 1 যোগ করলে 3, এই 3টা হয়ে গেছে। ক্লিয়ার? এখানে যদি 4টা হয়, দেখেন 4টা হলে 4 হয়ে যাবে। এ 2টা আছে, এ 4টা আছে, তার কয়টা হবে? 6টা হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমাদেরকে একটা বিষয় ক্লিয়ার বুঝতে হবে যে উপরের পাওয়ারটা কি হয়? পাওয়ারগুলো যোগ হয়ে যায়। কিসের ক্ষেত্রে? কিসের? গুণের সূচক বিধির ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এখানে দেখেন 3 × 6, তো এখানে 3 কয়টা? 3 2টা, 3 একটা, 3 একটা, 3 2টা, যেহেতু 3 যোগ করলে 6 হয়, 3 গুণ করলে 6 হয়ে যায়। তো যা হোক, আমরা গুণের সূচক বিধি, গুণের সংযোগ বিধি এবং গুণের বিনিময় বিধি সম্পর্কে একটু ধারণা নিলাম। এখন শিখব গুণের বন্টন বিধি। তো বন্টন বিধি জিনিসটা কি? বন্টন করে দেওয়া। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছে 2a + b। তো আমি এটা মনে রাখবেন, 2a এর অর্থ হচ্ছে এখানে দুইটা a হচ্ছে 2a। ওকে, তো এখন 2 যদি আমি এখানে b দিই, এর অর্থ হবে যে দুইটা b, একটা b আর একটা b। আমি এখানে যদি 2a+ দিই, তাহলে সেই ক্ষেত্রে এখানে দুইটা a + b হবে, একটা + b প্লাস আরেকটা +b। ক্লিয়ার? এখন আমরা যেটা করতে পারবে সেটা হচ্ছে এই এর মানটা আলাদা করব আর b এর মানটা আলাদা করে ফেলব। তাহলে কি হবে? a যোগ করলে 2a, b যোগ করলে 2b হবে। এটাই হচ্ছে কি আমাদের ডিস্ট্রিবিউশন বিধি, অর্থাৎ গুণের বন্টন বিধি। তো আশা করি বন্টন বিধি সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেছে। তো আমি আর কয়েকটা উদাহরণ দিই। 2a + b + c। তাহলে এটাকে যদি আমি লিখতে যাই, a + b + c একবার হবে, প্লাস a + b + c দুইবার, একবার আর দুইবার হওয়ার পরে এর সাথে a যোগ হবে, এর সাথে a যোগ, b এর সাথে b যোগ। এটা লিখতে আমাদের ভুল হয়ে যাচ্ছে। a + a একবার, প্লাস b + b একবার, প্লাস c + c একবার। তাহলে আমরা কি বলতে হবে? 2 এর সাথে যোগ করলে 2a, b এর সাথে b যোগ করলে 2b, আর c এর সাথে c যোগ করলে 2c। এটাই হচ্ছে আমাদের বন্টন বিধির একটা উদাহরণ, উৎকৃষ্ট উদাহরণ। সুতরাং আমরা এই 4টা বিধি নিয়ম সম্পর্কে জানলাম।
এখন আমাদেরকে চিহ্নযুক্ত রাশির গুণ, তো রাশির গুণ কিভাবে করতে হবে সে বিষয়ে নিয়ে এখন আমাদের ধারণা হবে ইনশাল্লাহ। তো এখানে দেখা যাক 2কে 4 বার নিলে, 2কে 4 বার নেওয়া হচ্ছে, 1 বার 2 বার 3 বার 4 বার। তো 2 যোগ 2 যোগ 2 যোগ 2 4 বার নিলে কত হয়? 2 2 2 যোগ করলে আমরা জানি এটা 8। তো সেটা যদি আমি একটু ভেঙে লিখি 4 2 কোনো 8 কত হয়? তাহলে এখানে বলা যায় 2কে 4 দ্বারা গুণ করা হয়েছে। এই 2কে কয় দ্বারা? 4 দ্বারা গুণ করা হয়েছে। তাহলে 2 × 4 অর্থ হচ্ছে 2 2 2 2 = 8। তাহলে যে কোনো বীজগণিত রাশি a ও b এর জন্য a × b হয়। কি হবে? a × b। তো আমরা নিচে আসি, অর্থাৎ আমরা এখানে যদি এভাবে করি, 2 এর সাথে 4 গুণ করি, তাহলে কত হবে? 4 2 × 8 হবে। সেটাকে আমরা এভাবে লিখতে পারি 4 বার এভাবে লিখতে পারি, তার মানও 8 হবে। যদি এখানে একটা মাইনাস দিতাম, তাহলে এখানে মাইনাস দিলে এর মানটা কত হতো? -8। আর এখানে যদি হতে বা মাইনাস হতো, ক্লিয়ার, তার মানটাও -8 হতো। এখন সাধারণভাবে আমরা এই সূত্রটাকে একটু ফলো করতে পারি, ইন্টু বি। তাহলে মাইনাস বাদ দিয়ে a × b কে আলাদা করলাম, = -ab হবে। ক্লিয়ার? তো এই নিয়মটা এখন কি হবে? যদি a × -b এরকম হয়, তো আমরা এইটাকে আগে পরে নিয়ে আসতে পারি, এটাকে হয় গুণের বিনিময় বিধি। তো এটাকে ব্যবহার করার পরে আমরা মাইনাসটা বের করে দিলাম, b × a কে আলাদা করলাম, তাহলে কি হবে? -ab হবে। তাহলে এখান থেকে এটার প্রমাণটা ব্যবহার আসতেছে। ওকে, এগুলো একটা নিয়ম, অর্থাৎ কোনটা বিনিময় বিধি, কোনটা সংযোগ বিধি, কোনটা সূচক বিধি, এগুলো জানার জন্য আমাদের এই কয়েকটা জিনিস বুঝতে হবে। এখন দেখা যাক, যদি এটার সাথে আমরা এটা কাজ করি, তাহলে এটা মানটা এটা কিভাবে হচ্ছে, অর্থাৎ মাইনাস এর সাথে -bটা যদি গুণ করি, তাহলে সচরাচর আমরা জানি মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয়, মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস হয়, প্লাসে মাইনাস গুণ করলে মাইনাস হবে। এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। এটা আমি এই বিষয় নিয়ে আরো অনেকবার কথা বলবো, যেহেতু শুরু গুণের সাথে এটা হচ্ছে যে চিহ্নগুলো কানেক্টেড, এবং সবসময় গুণ এই চিহ্নগুলো ছাড়া কখনো সম্ভব না। এই চিহ্নগুলো আপনাকে জানতে হবে, এদের ব্যবহারগুলো বারবার আপনাকে ব্যবহার করতে হবে। যেহেতু এটার সাথেই গুণটা কানেক্টেড, তাই আপনাকে এগুলো ভালো করে আয়ত্তে রাখতে হবে। এখানে দেখা যাক, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, প্লাস, আর এর সাথে বি গুণ করলে এবি হবে। এখানে প্লাস আগে লেখার প্রয়োজন নেই, আমি বোঝার সুবিধার জন্য প্লাস সেখানে উল্লেখ করলাম। ওকে, তাহলে এটা কি আসতেছে? এই এবিটা আসতেছে। ওকে, দেখো নেক্সট ওয়ান, এখানে একটা সূত্র দেওয়া আছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে নিয়ম, সূত্র না, একই চিহ্নযুক্ত দুইটি রাশির গুণফল প্লাস হবে, বিপরীত চিহ্নযুক্ত দুইটি রাশির গুণফল মাইনাস হবে। একই চিহ্নযুক্ত, একই চিহ্ন কোনটা? এটা একই চিহ্ন প্লাস প্লাস, এটা একই চিহ্ন প্লাস মাইনাস মাইনাস, দুটোটার যোগফল একটা +1 একটা +1 হচ্ছে, আর বিপরীত চিহ্ন একটা প্লাস মাইনাস, তার মান মাইনাস হবে, এটা মাইনাস প্লাস, তার মান মাইনাস হবে। অর্থাৎ এটা যেহেতু বিপরীত চিহ্ন, একটা প্লাস এটা মাইনাসের অর্থ হচ্ছে এক অন্যের বিপরীত, এটা প্লাস এটা মাইনাসের অর্থ হচ্ছে এক অন্যের বিপরীত, এটার মান হবে কি? মাইনাস। আর এটাও মাইনাস, এটাও প্লাস, তার মান হবে মাইনাস। তো আমি এটা আগেই লিখে দিয়েছি, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। ওকে, তো আশা করি আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন, এবং এটা নৈবেত্তিকে পরীক্ষা আসতে পারে। যেহেতু নৈবেত্তিকের প্রশ্ন হয় বিপরীত চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল কি হবে, কোন চিহ্ন হবে, অথবা একই চিহ্নযুক্ত রাশির গুণফল কি হবে, প্লাস হবে না মাইনাস হবে। এটা এখান থেকে একটা মার্ক, অর্থাৎ 1 মার্কের জন্য পরীক্ষা আসতে পারে। 1 মার্ক। যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে এখানে ব্রেনই বলেন বা একটু দুর্বল টাইপের স্টুডেন্ট বলেন, আমি মনে করি তাদের জন্য এই 1 মার্কের আনসার এসে গেছে। সিম্পল, এতক্ষণ যারা দেখছেন তারা অবশ্যই বুঝবেন। তো এখন আমি উদাহরণ 1 থেকে শুরু করি। উদাহরণ 1 যেহেতু এখানে দেওয়া আছে,
দুটি একপদী রাশি গুণের ক্ষেত্রে তাদের সাংখ্যিক সহগগুলোকে চিহ্নযুক্ত সংখ্যার গুণের নিয়মে গুণ করতে হবে। উভয় পদে বিদ্যমান বীজগণিতীয় প্রতীকগুলোকে সূচক নিয়মে গুণ করে গুণফল লিখতে হয়। অন্যান্য প্রতীকগুলো অপরিবর্তিত অবস্থায় গুণফলে নেওয়া হয়। অর্থাৎ একটা হচ্ছে যে সাংখ্যিক সহগগুলো গুণের নিয়মে গুণ করতে হবে। অর্থাৎ সাংখ্যিক সহগ 5 আছে, 3 আছে, 3 ভাষা কি হবে 15 হবে, 3 ভাষা কি হবে যেটা আমরা সচরাচর গুণ করে থাকি 3 ভাষা 15 হবে। ওকে, এখন যে সূচক নিয়মে অর্থাৎ বীজগণিত প্রতীকগুলো যেগুলো রয়েছে বীজগণিতের, যেমন এস স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এস স্কয়ার ওয়াই কিউব, এগুলো হচ্ছে সূচকের নিয়ম অনুসারে কি করতে হবে গুণ করে গুণফল বাস্তব। সূচকের নিয়ম তো আমরা কিছুক্ষণ আগে শিখছি। এক্স যদি স্কয়ার হয় আর এক্স যদি এখানে স্কয়ার হয়, দুই দিকে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 4 হবে। আর ওয়াই টু দি পাওয়ার 4 ওয়াই কিউব গুণ করে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, 4 + 3 হবে আর ওয়াই টু দি পাওয়ার 7 হবে। জিনিসটা তাহলে আমরা অনেকটা এভাবে বুঝতে পারছি। এখানে এক্স কয়টা দুইটা, এখানে এক্স করে দুইটা, এক্স টু দি পাওয়ার কি হবে 4 হবে, এখানে এস ওয়াই 4টা, এখানে ওয়াই 3টা, যোগ করলে 7 হয়ে যাবে। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। দেখেন, আর ওদের যে নিয়মটা দিছে আপনি এই নিয়মে করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই, এটাও হবে এটাও হয়ে যাবে। তো আপনারা আশা করে বুঝছেন। আপনার এই যে মানগুলো যেটা সিমিলার মান, এটা 5 এর সাথে 3 আলাদা করে একটা ব্র্যাকেটে রাখা হয়েছে, এস স্কয়ার সাথে এস স্কয়ার আলাদা করে একটা ব্র্যাকেটের সাথে রাখা হয়েছে, ওয়াই টু দি পাওয়ার 4 এর সাথে ওয়াই কিউবের ব্র্যাকেটের মধ্যে রাখা হয়ে গেছে। ওকে, ক্লিয়ার? তো এটা আমরা এইভাবে প্রত্যেকটা সিরিয়াল করে দিব। ওকে, তো এর মধ্যে একটা দেখেন উদাহরণ 2 নম্বর, এই রাশিকে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, এটা আগের নিয়ম আমরা করে ফেলি। 12 এর সাথে 6 আলাদা করলাম, 12 এর সাথে 6 আলাদা করলাম, আর স্কয়ারের সাথে এই আলাদা করলাম, তারপরে বি যেহেতু নাই বি আলাদা রাখলাম, আর এক্স এর সাথে এক্স কিউব আলাদা রাখলাম, আর ওয়াই স্কয়ার সাথে ওয়াই স্কয়ার যেহেতু কিছু নেই আলাদা করে রাখলাম। এখন সব আরো কত হবে 72 হবে, প্লাস মাইনাস হবে, এখানে এক হয়টা 3টা এক কিউব, তারপরে বি এক্স টু দি পাওয়ার 4 হবে, ওয়াই স্কয়ার হবে। এটা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আশা করি আপনারা বুঝছেন। যাদের প্রবলেম হবে অবশ্যই আমাকে কি করবেন কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্ট বক্সে জবাব দেওয়ার চেষ্টা করব। ওকে, এখন 3 নম্বরটা দেখেন, সেম নিয়ম। 3 নম্বর আমি এই নিয়মটা করতে পারি, অর্থাৎ আগের মতোই 7 এর সাথে 4 গুণ হবে, 7 সাথে 28 হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে 28। ওকে, এখানে এ স্কয়ার আছে, এ স্কয়ার আছে, কত হবে এ স্কয়ার স্কয়ার যোগ করলে এ টু দি পাওয়ার 4 হবে, তারপর এখানে বি টু দি পাওয়ার 4 আছে, আর কিছু নেই, তাহলে বি টু দি পাওয়ার 4 বসে যাবে। ওকে, এখানে সি আছে, এখানে সি কিউব আছে, তাহলে 1 এর 3 যোগ করলে 4 হবে, আর ডি আর খালি আছে, ডি ফাঁসে বসে দিব। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের রেজাল্ট। দেখেন রেজাল্টটা মিলে গেছে। আপনি এভাবে বসতে পারবেন অথবা এভাবে করতে পারবেন, সাথে সাথে 4 আলাদা গুণ করলেন, ইন্টু দিয়ে এসকে এর সাথে এসকে আলাদা গুণ করলেন, তারপরে বি 4 যেহেতু না বি 4 আলাদা রাখলেন, সি এর সাথে সি কিউবটা আলাদা রাখলেন, এরপর ডি আলাদা রাখলেন, তাহলে এগুলো সব যখন গুণ করে দিবেন এটাই আসবে। ওকে, এখন উদাহরণ 4, সেম কোনো কাজ নেই, মাইনাসে মাইনাসে হয়ে যাবে, প্লাস হবে 4 × 5 = 20 আসবে, তারপর এ কিউব এ গুণ করলে এ 4 হবে, আমরা জানি পাওয়ারগুলো যোগ হয়ে যায়, আবার বি এর সাথে বি 5 গুণ করলে বি টু দি পাওয়ার 6 হবে, এখানে 1 আছে, এখানে 5 আছে, 6 হয়ে যাবে, আর সি এখানে 5 আছে, এখানে 2 আছে, কত হবে 7 হয়ে যাবে। এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। দেখেন, ওকে, একদম ভেরি সিম্পল ম্যাথ, আপনি চাইলে খুব ভালো করে এগুলো করতে পারবেন। তো আমি এখানে কিছু উদাহরণ বাড়ির কাজ দেওয়া আছে, এগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি, একটু দেখেন। যেমন 7 স্কয়ার বি টু দি পাওয়ার 5 ইন্টু 8 এ টু দি পাওয়ার 5 বি স্কয়ার। তো এটাকে কি করব, আগের নিয়মে সাথে সাথে 8 গুণ করে রাখবো, সাথে সাথে 8 গুণ করলাম, তারপর এ স্কয়ার সাথে এ 5 গুণ করে দিব। ক্লিয়ার? ইন্টু বি 5 এর সাথে বি স্কয়ার কি করব, গুণ করব, তাহলে 7 56 হবে। এস স্কয়ার এ 5 অত হচ্ছে 2 এর সাথে 5 যোগ করলে 7 হয়ে যাবে পাওয়ারটা। আবার বি 5 এর সাথে 2 যদি গুণ করি, আর 5 এবং 2 এটা কি হয়ে যাবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। ওকে, তো এখানে আশা করি আমি সরাসরি এখন উত্তরটা বসাইতে পারবো। কিরকম বোঝার জন্য আপনারা অবশ্যই এভাবে করেই দেখাবেন খাতার মধ্যে, যেহেতু আমাদের এখানে অ্যাভেলেবেল পেজ নাই, সেই জন্য আমি কি করবো, সরাসরি এখানে বসে দিচ্ছি।
10 এর সাথে 3 গুণ করলে 3 10 30, এই মাইনাস আর প্লাস, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয়ে যাবে 30। ওকে, x এখানে 3টা আছে, x 2টা আছে, 3 এ 2 যোগ করলে 5টা হবে, অর্থাৎ পাওয়ারটা 5, y4 y5 যোগ গুণ করলে 9 হয়ে যাবে, আর z থাকবে। এখানে যেটা বুঝতে হবে, x এর কিউবের সাথে x স্কয়ার কিন্তু গুণ হচ্ছে, কিন্তু এই গুণের মধ্যে সূচকগুলো যে সূচকটা আছে 3 এবং 2, 3 এবং 2 কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। সূচকগুলো অবশ্যই কি হবে, যোগ হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আবার নিচের উদাহরণ দেখি, 9 এর সাথে 5 গুণ করলে 5 9 কত হয়, 45 হয়, আর প্লাস এবং মাইনাস গুণ করলে মাইনাস হবে, আর এখানে এন আই বসে যাবে, এখানে বি স্কয়ার আছে, এখানে বি স্কয়ার নেই, বি স্কয়ার বসে যাবে, এখানে এস কিউব আছে, এখানে এক্স আছে, তাহলে এখানে 3, এখানে 1 কি হবে, 4 হয়ে যাবে। ওকে, ওয়াই এবং ওয়াই স্কয়ার, ওয়াই কিউব হবে, এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। গ নম্বরটা, তাহলে মাইনাস মাইনাস কি হবে, প্লাস হবে। আমি প্লাসটা দিচ্ছি ইচ্ছা করে যাতে আমরা বুঝতে পারি। 8 এর সাথে 4 গুণ করলে 4টা 32 হয়, এ কিউব আর এ যদি গুণ করি এ টু দি পাওয়ার 4 হবে, যেহেতু আমরা জানি সূচক, অর্থাৎ এই যে সূচকটা কি হবে, যোগ হয়ে যাবে। এখানে একটা 1 আছে, এখানে 3 আছে, 3 এবং 1 যোগ করলে 4 হয়ে যাবে। x4 এর সাথে x গুণ করলে x5 হয়, আর বি এর সাথে গুণ করলে বি স্কয়ার হয়, ওয়াই স্কয়ার সাথে ওয়াই গুণ করলে ওয়াই কিউব হবে। ক্লিয়ার? এটাই আমার কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি আমরা এতটুকু খুব ভালো করে বুঝতে পেরেছি। তো আপনারা অবশ্যই সেটা প্র্যাকটিস করবেন, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, একটা লাইক করে দিবেন, এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দিবেন, এবং অর্থাৎ যাতে নোটিফিকেশন বেলে প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আপলোড হওয়ার সাথে আপনাদের কাছে পৌঁছে যায়।